নিজে সিরা কাপড় পরতে পারে না, ঘোড়ায় ঘোড়ায় পরে, কাপড়ি গিট্টু দিয়া পরে, সেলাই করে পরে, আর আমার আপনার জন্য বাজার থেকে নতুন লুঙ্গি নতুন কাপড় এনে দেয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ও আমার গুসাইডাঙ্গার বাবাজিরা, যারা এখনো বাড়িতে আছেন, আপনার মা আপনার আব্বা ওই গুসাইডাঙ্গার গোরস্থানে শুয়ে আজকের এই দিনে আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আমার সন্তান মাহফিলে যাবে, আমার সন্তান মাহফিলে কুরআনের তেলাওয়াত শুনবে, আমার সন্তান মাহফিলে ওয়াজ শুনবে, আমার সন্তান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে। এরপরে যে সওয়াব হবে, যখন মুনাজাতে আমি আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমি কবরে একটু আযাব থেকে নিষ্কৃতি পাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমার মা আর আব্বা আমার আপনার দিকে চাতক পাখির মতো আজকে চেয়ে আছে, আর আমি নিষ্ঠুর সন্তান বাড়িতে লেপের মধ্যে শুয়ে আছি। শুনে রাখেন, আপনি যদি আজকের এই মাহফিলে এসে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করেন, ভবিষ্যতে আপনার সন্তানও আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবে। করবে কি করে আপনি আশা করেন? আশা করতে পারেন? আপনি যদি পেঁয়াজের দানা দেন, কয়েকদিন পরে পেঁয়াজ লাগানো সম্ভব। দানায় যদি না দেন, অনেকে বলেন হুজুর কিনে লাগাবো। কি বলেন? অনেকে বলেন কি হুজুর কিনে লাগাবো। আরে কিনে লাগালেও তো লাগাইতে হবে, কিনা তো লাগবে। দানার ব্যবস্থা তো আপনার করাই লাগবে। এইরকম ব্যবস্থা আপনাকেও করা লাগবে। এই জন্য বলি ভাইরা, যারা এখনো দোকানে আছেন, রাস্তায় ঘুরতেছেন, অনেকে লেপের মধ্যে চলে গেছেন, আমি তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি, রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, দোকানে বসে না থাকে, আজকের দিনটা লেপের মধ্যে না ঘুমায়ে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দেন। আপনার সন্তান, আপনার আব্বা আম্মা, আপনাদের আপন জনেরা যারা কবরে শুয়ে আছে, অন্তত পক্ষে তাদের জন্য দোয়া করার ওসিলা হলেও আজকের মাহফিলে আসুন। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানালাম, আমরা আল্লাহ তাআলার কাছে সকলে মিলে দোয়া করি। যারা এখনো দোকানে আছে, যারা রাস্তাঘাটে আছে, যারা র্যাপের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শয়তানের শিকল ছিঁড়ে এই মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমি আমার মূল আলোচনার দিকে যাইতে চাচ্ছি। তার আগে একটা কথা, যেহেতু আমি আপনাদের নিজস্ব ইমাম, নাকি বলেন? প্রত্যেক শুক্রবারে অন্তত পক্ষে আলোচনা হয়, আপনাদের সাথে কথা হয়, নাকি বলেন? তো যাই হোক, শুক্রবারে যাই করেন না করেন, আজকে যেহেতু ওয়াজ মাহফিল, এখানে মাইকের ব্যবস্থা আছে, তো আপনারা মেহেরবানি করে, আমি যতটুকুন সময় আপনাদের সামনে কথা বলবো, ততটুকুন সময় মেহেরবানি করে আপনারা একটু আমার সাথে কথা বলবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। তাহলে কিন্তু আমরা লিয়াজু করে নিলাম যে আপনারা সবাই আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আমি সর্বপ্রথমে কুরআনুল কারীমের 66 নম্বর সূরা, কয় নম্বর? 66 নম্বর সূরা, 28 পারার 560 পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি 6 নম্বর আয়াত। কয় নম্বর? 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যা শুনবো, যা বলবো, এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর একবার পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের প্রথম অংশে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। এ কথা কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আর সেই মহব্বত আর ভালোবাসার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, আমরা যারা ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা যারা কি ঈমান এনেছি, আমরা যারা ঈমান গ্রহণ করেছি, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কেন বলছেন? তার পরের অংশ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুদুহা নাসু আল হিজারাতু আলাইহা ওয়া মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ইয়ামালুনা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার কথা বললেন? ও দিনদার ইমানদাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যার জানানি হবে মানুষ আর পাথর। বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা, শুধু জ্বালানি মানুষ আর পাথর এখানে আল্লাহ তাআলা শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেখানে রয়েছে নির্মম কঠোর ফেরেশতাগণ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, ও দিনদার ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, ওই আগুনের ৭০,০০০ ভাগের ১ ভাগ যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ ফেলে দিতাম। কত ভাগ? ৭০,০০০ ভাগের ১ ভাগ আগুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই অবস্থায় ভাগ করে দুনিয়ার মধ্যে ফেলে দিতাম, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, ওই এক টুকরা, ওই কিঞ্চিত আগুনের কারণে দুনিয়ার অস্তিত্ব থাকতো না, সব কিছু আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাইত। প্রশ্ন করতে পারেন, তাহলে যে আগুন দিয়ে আমরা রান্না করি, এটা কোথা থেকে আসলো? দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান আল্লাহ এই আগুনটারে আবার ৭০,০০০ বার জান্নাতে পানি দিয়ে ধৌত করে আগুনের তেজ কমাইয়া আমাদের ব্যবহারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা, সেই জাহান্নামের আগুনের মধ্যে গুনাহগার বান্দা হবে, তার খোরাক ওইটা দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হবে, আর পাথর দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা, জাহান্নামী হইয়া কবরে এসো না, জাহান্নামের ইন্ধন হইয়া আমি আল্লাহর কাছে এসো না। আমরা কি যাইতে চাই? কথা বলেন, যাইতে চাই? আমরা কেউ যাইতে চাই না। সম্মানিত হাজিরিন, যদি জাহান্নামে আমরা যাইতে না চাই, তাহলে বাঁচতে হবে কি দিয়ে বাঁচবো? এরপরে আসছি, সম্মানিত হাজিরিন,
ও দিনদার ইমানদার মুসলমানেরা, ইটভাটার আগুন আপনারা দেখছেন কি বলেন? দেখেন নাই? কাঁচা এক টুকরা এইরকম বড় একটা গাছের টুকরা যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, নিচে পর্যন্ত পৌঁছাতে ওইটা পুরে ধ্বংস হয়ে যায়। এর থেকেও ৭০,০০০ গুণ আগুনের তেজ জাহান্নামের আগুন, ঠিক না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, এইটা প্রজ্বলিত করা হবে গুনাহগার মানুষদের। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কহিতুর আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহর নবী মূসা দেখে পথের মধ্যে গিয়া একটা পাথর কান্না করে, পাথরের কান্নার সুর ছিল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, পাথর তোর মনের কি কষ্ট, আর তুই কান্না করিস কেন? তুই কি অপরাধ করলি যে আল্লাহকে বলছিস আল্লাহ তুমি আমারে মাফ করে দাও? একটু সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগান তো, সবাই আগান, সবাই আগান, আগান, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, পাথর কান্না করে। মুসা কয়, পাথর রে তোর কি কষ্ট, কান্না করিস কেন? পাথর ডাক দেখে, আল্লাহর নবী মুসা, আমি আপনাদের জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমার মতো পাথর আর গুনাহগার মানুষ দিয়ে আগুনের প্রজ্বলিত করবে, জাহান্নামের আগুন। আল্লাহর নবী মুসা রে, আমি জাহান্নামে যাইতে চাই না। বলছে কি? একটা পাথর। পাথরে রাখতে বলে, মুসা তুমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে তোমার কথা হয়, তুমি একটু আল্লাহকে বলো আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম কহিতুরে পৌঁছালেন। আল্লাহর সঙ্গে কথোপকথনের পরে ডাকতে বলেন, মাওলা পাথর তোমার কাছে মাপ চাই, তুমি পাথরটা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা রে, পাথর আমার কাছে এত কান্না করলো, এত কান্না করলো, আর কান্না করার কারণে পাথরের কান্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে মাফ করে দিলাম, ওরে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, পাথরে রাখতে বলে, আল্লাহর পয়গম্বর খবর কি? আল্লাহর নবী মুসা রাখতে বলেন, পাথরে আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, তোর কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুই এত কান্না করেছিস, তোর কান্না আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। পাথর বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার মুসা যায়, আবার দেখে পাথর কান্না করে। মুসা ডাকতে বলেন, পাথর রে, আবার কেন কান্না করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমারে মাফ করে দিয়েছে। পাথর ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, তুমি বলেছো আল্লাহ তাআলার কাছে কান্না এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে কান্না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। কান্না আল্লাহর কাছে যদি এত প্রিয় হয়, কান্না করলে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়, মুসা রে, আগে কান্না করেছি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর আমি এখন কান্না করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ, জাহান্নামের ভয় আমাদের দিল কান্না করে না।
ঠিক কিনা গো? জাহান্নামের ভয়ে আমাদের দিল কান্না করে না, আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না, নিজের হাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি না, ঠিক কিনা গো? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আর যে ফেরেশতাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন ফেরেশতা থাকবে তার অন্তঃকরণের মধ্যে কোনো দয়া মায়া নাই, কোনো দয়া মায়া থাকবে না। আপনি যতই চিল্লান, আমি যতই চিল্লাই না কেন, ওই ফেরেশতারা শুনবে না, ফেরেশতারা চোখে দেখবে না, অনুভব করবে না আমরা চিল্লাচ্ছি, কান্না করতেছি, পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কঠোরতর ফেরেশতা ওই জাহান্নামের মধ্যে থাকবে। আমরা জাহান্নামে কারা কারা যাইতে চাই, হাত তুলে দেখাই। দেখছেন, কেউ জাহান্নামে যাইতে চাচ্ছে না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, যদি আমাদের জান্নাতে যাইতে হয়, জাহান্নামে কেউ যাইতে চাই না, তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাতের কর্ম করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? দানা দিলে যদি ফিজ লাগানো যায়, দানা না দিলে যদি ফিজ লাগানো না যায়, কি বলেন, তাহলে ইবাদত না করলে জান্নাতে যাওয়া যাবে না, ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করতে রাজি আছি তো? কথা বলেন। তাহলে ইবাদত করতে হলে আমাদের কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 পারার 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তাহলে জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা লাগবে না, কি বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে কান খাড়া করে শুনতে হবে মুসলমানেরা। আর সেইটা বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো লাগবে কি লাগবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। কে বলছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো। আমরা তেলাওয়াত করতে পারি তো? সেটা কি? আসমানি কিতাব, পবিত্র কোরআন। এটা কি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠাইলেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানোর পর বলতেছে, তোমার উপরে যেটা ওহীর মাধ্যমে পাঠানো হলো এইটা থেকে তুমি তেলাওয়াত
নবী তেলাওয়াত করছে কি করে নাই? কি বলেন, করছে কি করে নাই? শুধু তাই নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত মুহাম্মাদিরে তোমরাও কোরআনের তেলাওয়াত করো। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকেও কোরআনের তেলাওয়াত করা লাগে। ইমানদার মুসলমানেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করে, সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে, আর যারা কোরআনের বিরোধিতা করে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, কয়জন? কথা বলেন না কেন? আরবের বড় বড় চার লিডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করে, আর রাতের আধারে আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, শাইবা, চারটা বড় লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চার কোণায় দাঁড়ায়া গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত ছড়ে। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, কান খাড়া করো মুসলমানেরা, কোরআনের তেলাওয়াত গভীর রাত্রি স্টপ হয়ে গেল। চার লিডার চার কোণা থেকে পলায় পলায় বাড়ির দিকে যায়, যাতে কারোর সঙ্গে কারো দেখা না হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহান, পথের মধ্যে সর্বপ্রথম আবু জেহেলের সাথে আবু সুফিয়ানের দেখা করায় দিল। আল্লাহু আকবার বলবেন না? আবু সুফিয়ান ডাকতে বলেন, আবু জেহেল, এত গভীর রাত্রে কোথা থেকে আসলা? আবু জেহেল বলে, আবু সুফিয়ান সাহেব, আপনি মুরব্বী, আপনি আরবের বড় লিডার, আপনি বলেন আপনি কোন জায়গা থেকে আসলেন? কারণ আপনি কি বড় লিডার, আপনি বলেন কোন জায়গা থেকে আসলেন গভীর রাত্রে? বলতে বলতে উতবা, শাইবা দুই ভাই হাজির হয়ে গেল। আবু সুফিয়ান ডাকতে বলেন, উতবা, শাইবারে, তোরা দুই ভাই কোন জায়গা থেকে আসলি? ডাক দেখায় আবু সুফিয়ান, আবু জেহেল, আপনারা দুইজন আরবের বড় নেতা, আগে বলেন আপনারা দুজন কোথা থেকে আসলেন? আবু সুফিয়ান ডাকতে বলেন, আবু জেহেল রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আবু জেহেল কয়, আমি ওই কামটা সারিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? আবু উতবা সাহেব বলে, আমরা দুই ভাই ওইখানেই ছিলাম। সম্মানিত হাজরিন, আবু জেহেল ডাকতে বলে, আমরা আরবের বড় বড় লিডার, কোরআনের বিরোধিতা করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করি, আর আমরা যদি গোপনে গোপনে এরকম কোরআনের তেলাওয়াত শুনি, তাহলে কি দেশের মানুষেরা আমরা লিডার বলে মানবে? আর দুই দিন পরে সব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জরুরি মিটিং এর আহ্বান হয়ে গেল। সম্মানিত হাজরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, মিটিং এর মধ্যে আলোচনা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। আমাদের সমাজে এই রকম মানুষ আছে না নাই? কোরআনের হক কথা বললে গার ভিতরে জ্বালা ধরে কি ধরে না? কি বলেন, ধরে না? হকটা বলবে, ওর গার মধ্যে কি কামড়ানো শুরু করবে। সম্মানিত হাজরিন, মিটিং এর মধ্যে হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি কখনো কোরআনের তেলাওয়াত করে, এটা শোনা যাবে না। যদি আমাদের কাছে এসে তেলাওয়াত করে, কানের মধ্যে আঙুল দিবা। যদি তাও সম্ভব না হয়, কানের মধ্যে তুলা দিবা। ওইটাও যদি না হয়, তাহলে লাঠি দিয়ে বাড়িয়ে কান ফাটায় জলম বয়রা হয়ে যাবে, তবুও কোরআনের তেলাওয়াত শুনবা না। দিনদার ইমানদার মুসলমানেরা, এইটা সাবমিট হয়ে গেল, একটা মিটিং এর লিখিত হয়ে গেল, সারমর্ম লেখা হলো। আবু সুফিয়ান সাহেব সই করলো, আবু জেহেল সই করলো, উতবা সই করলো, শাইবা সই করলো। বাস্তবায়িত করার জন্য সকলে সিগনেচার করলাম। কান খাড়া করে মুসলমানেরা, পরের দিন আবার যখন রাত্রি এসে গেল, আবু সুফিয়ান চিন্তা করে, আবু জেহেল আর উতবা শাইবা ওরা দুইজন সই, তিনজন সই করেছে, আমিও সই করেছি,
কিন্তু আজকের দিনে আমি আবু সুফিয়ানের ভয়ে ওরা কেউ কোরআনের তেলাওয়াত শুনতে যাবে না, আমি একা একা গিয়ে কোরআনের তেলাওয়াত শুনে আসি। আবু জেহেল চিন্তা করে আবু সুফিয়ান বড় লিডার, আমি মাঝেরটা, উতবা সাইবা ওরা দুটো ছোট। আবু সুফিয়ান বড় লিডারও যাবে না নে, আর উতবা সাইবা আমার ভয় তো যাবেই না। যাই আমি একা একা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে আসি। উতবা সাইবারে ডাকতে বলেন, ভাই রে, আবু সুফিয়ান আর আবু জেহেল আজকে যাবে না, কারণ টাটকা সই করেছে। টাটকা সই করেছে না, আজকে কোশ্চিন কালে যাবে না। চল আমরা দুই ভাই গিয়ে শুনে আসি। আপনারা বলেন তো, 4 লিডারের কেউ কি বাকি আছে? জোরে বলেন, বাকি আছে? কেউ বাকি নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার প্রাণপ্রিয় নবী, ঘরের মধ্যে সারা নামাজের পরে কোরআনের তেলাওয়াত শুরু করলেন। সকলে পড়ি আল্লাহু আকবার। গভীর রাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করে। 4 খুনায় আরবের সব থেকে বড় বড় দুশমন 4 লিডার গভীর রাত্রে কোরআনের তেলাওয়াত স্টার্ট হয়ে গেল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোদের মক্কর যখন শেষ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মক্কর তখন শুরু হয়। চিন্তা করছে কারোর সাথে কারো দেখা হবে না, কিন্তু ঠিক গতদিনে যে জায়গায় দেখা হয়েছিল ওই জায়গায় আবু জেহেল আর আবু সুফিয়ান আবার আগের দিনের মতো মুখোমুখি। মালিককে জোরে বলেন, মালিককে। সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, আগের দিনের মতো আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, আবু জেহেল তুই কোনটা আলি, এত রাগ কেন? রাগ জমে নাই, কেবল টাটকা সই করছে। এরপরে এই রাত্রি আগের মতোই এনে কোনতে আসলো, মনে মনে তো বুঝতেছে আমি যখন গেছিলাম মনে হয় ও গেছিল। সেদিন আগের থেকে কি ধমক মারতে গেছিলি। আবু জেহেল ডাকতে বলে, আবু সুফিয়ান সাহেব, আপনি আরবের বড় লিডার মুরব্বী, আপনি কোন আগে কোনতে আসলেন? গরম ছুটলি হবে না, আগে আপনার বলা লাগবে। আগের দিনের নাই কথা বলতে বলতে উতবা সাইবা 2 ভাই হাজির হয়ে গেল। আবু জেহেল ডাকতে বলে, উতবা সাইবা রে, তোরা 2 ভাই এত রাত্রে কোথা থেকে আসলি? উতবা সাইবা ডাকতে বলে, আবু জেহেল, আবু সুফিয়ান, আপনারা আরবের বড় লিডার, আগে আপনারা বলেন আপনারা এত গভীর রাত্রে কোনতে আসলেন, তারপরে আমাকেরটা বলবো। আপনারা না বললে বলবো না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আবু সুফিয়ান ডাকতে বলেন, আবু জেহেল, উতবা সাইবা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত এত মধুর, এত মধুর, এত মধুর। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত না শুনলে রাত্রে ঘুম আসে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এইটার নাম কি? কোরআনের তেলাওয়াত। আর আমরা কি করি বলেন তো? নিজেও পড়ি না, আর কেউ পড়তে চাইলে কি পড়তেও দেই না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত আমাদের সকলকেই করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এইবার কোরআনের তেলাওয়াত কত মধুর, নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে একটু আসা দরকার না? কি বলেন, আসা দরকার না? আপনারা বলেন তো, ইমাম সাহেবেরা ফজরের নামাজের 2 রাকাতে কোরআনের তেলাওয়াত সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? করেন না? মাগরিবের 2 রাকাতে করেন কি করেন না? এশার 4 রাকাতে করেন কি করেন না? বাকি
আসরার জোহরে তেলাওয়াত করেন বাতনে, নাকি বলেন? এটা শোনা যায় না। কিন্তু সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, 4 8 8 2 10, নাকি বলেন? এই যে কোরআনের তেলাওয়াত করেন প্রকাশ্যে, আপনারা বলুন তো, একদিনও কি কোনো মুসল্লি বলেছে হুজুর সূরা ফাতিহা ভালো লাগে না? বলছে? বলে না। আরো বলে হুজুর আজকের তেলাওয়াতটা ভালো লাগেছে আগামী দিনের থেকে, সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? আগামী দিনের থেকে আজকেরটা কি ভালো লাগছে হুজুর। এরকম তেলাওয়াত করলে মনে হয় নামাজ যে দাঁড়াই থাকি, মনে হয় আসমান থেকে কোরআনের তেলাওয়াত নাজিল হচ্ছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার মুসলমানেরা, তাহলে আমাদের সকলেরই কোরআনের তেলাওয়াত শিখা লাগবে। লাগবে কি লাগবে না? অনেকে বলেন হুজুর এখন তো বুড়ো হয়ে গেছি, মাদ্রাসায় তো ভর্তি হওয়ার বয়স নাই, কি বলেন? কিন্তু ভাইরা, কোরআনের তেলাওয়াত নিজে করতে পারেন নাই, আপনার সন্তানকে কোরআনের তেলাওয়াত করার ব্যবস্থা করা লাগবে, ঠিক কি না? দিনদার ইমানদার মুসলমানেরা, এরপরে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? এই জায়গায় তো ভেজাল, নাকি বলেন? বলেন হুজুর এত সময় যা বলেছেন কোরআনের তেলাওয়াত শিখি নেই, এখন সালবাল শিখিতে করলেন, চেষ্টা করবো না শিখানোর জন্য, কিন্তু এই নামাজ তো কায়েম করা তো কঠিন, নাকি বলেন? তাহলে জান্নাতে কি করে যাব? একটু আগে তো বললাম হুজুর জাহান্নামে কেউ যাব না, বলেন নাই? কি বলেন নাই? তাহলে জাহান্নামে যাবেন না, যখন জান্নাতে যাইতে চান, তাহলে জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে কি লাগবে না? আমরা জান্নাতে যাইতে চাই, সত্যি জান্নাতে যাইতে চাই। কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। হাত উঁচু করে বললাম জান্নাতে যাইতে চাই। এখান থেকে যদি খুকসা দেওয়া লাগে, এই গরুইগাং পার হওয়া লাগবে কি লাগবে না? একটু কথা বলেন। লাগবে তো, নিশ্চয় লাগবে। এরপরে যদি শৈলকুপা যাইতে চাই, তাহলে ওই খালে যাওয়া লাগবে, কি লাগবে কি লাগবে না? এখন যদি গোশ কিনা লাগে, গোশ খুব প্রয়োজন, বাড়িতে নাই, গ্রামেও কারো কাছে নাই, কাতলাকারি যাওয়া লাগবে না? না বাড়িতে বসে পাবেন? অনেকে কল হুজুর বাড়িতে বসে পাবো না, আমাদের রহিম ভাই আছে, ফোন দিলি নিয়ে আসে। কি তারপরে তো কাতলাকারিতে আনা লাগবে, নাকি বলেন? কান খারাপ করে মুসলমানেরা, জান্নাতে যদি যাইতে হয় নামাজ কায়েম করা লাগবে আপনার এই 3.5 হাত বডির মধ্যে, ঠিক কিনা কন? এই 3.5 হাত বডির মধ্যে কিভাবে নামাজ কায়েম করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানায় দিচ্ছেন। কিভাবে জানাচ্ছেন খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না, নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা কন? অনেকে প্রশ্ন করার পরেও যায় জমির আল ঠালে, আছে না নাই? তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না, ঠিক কিনা কন? আরো ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দিনদার মুসলমানেরা, আপনি কোরআনের তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত না করে দুনিয়ার কোনো কাজ করেন না, তারপরও মানুষের রক্ত দেখলে মানুষের সাথে মারামারি করতে, ফিতনা বাঁধাইতে আপনার ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, ঠিক কি না? নামাজ কি হচ্ছে না, যার কারণে আমার দিয়ে ফাহিশা কাজ বন্ধ হচ্ছে না। সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদারেরা, উলামা ইকরাম বলেছেন দিনে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের উপরে ফরজ করেছেন, ঠিক কিনা কন? সম্মানিত হাজরিন, উলামায়ে কেরাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের ফরজ করলেন, কিন্তু নামাজিও আবার 5 প্রকার। কয় প্রকার? আমি জায়গায় যাচ্ছি যে নামাজ জান্নাতে যে যাইতে হবে, হাত উঁচু করে জানালাম যে জান্নাতে যাইতে চায়, জান্নাতে কিভাবে যাব আর যাইতে পারবো কি পারবো না এইটা আগে বোঝা দরকার, ঠিক কিনা? দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি দয়া সারা কেমনে হব পার, ঠিক কিনা? দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি দয়া সারা কেমনে হব পার। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে করণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে, সৃষ্টি যে তোমার, তোমারি দয়া সারা কেমনে হব পার। সবাই বলেন দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি দয়া সারা কেমনে হব পার। সূরজ দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীতে পথ চলিতে। আল্লাহু আকবার। গভীর সাগরে যখন জাহাজ চলে, যখন পথ খুঁজে আর না পায়, তখন আকাশের তারকা দেখে পথ চলে। সুবহানাল্লাহ কবেন না? কিভাবে? আপনার রাত্রে, গভীর রাত্রে তাকায় দেখবেন উত্তর এবং দক্ষিণে একটা নিশানা তারা, মনে হয় একটা রাস্তা। এরকম হয় কি হয় না? এইটা দেখে গভীর সমুদ্রের নাবিকেরা জাহাজ চালায়, দিক নির্দেশনা করে। সকলে আর একবার পড়ি আল্লাহু আকবার। সূরজ দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীতে পথ চলিতে, চন্দ্র দিলে রজনীতে, চন্দ্র দিলে রজনীতে দূর করতে আধার, তোমারি দয়া সারা কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি দয়া সারা কেমনে হব পার। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল। আল্লাহু আকবার। কি বলেন? মাঠ ভরা যদি ফসল আল্লাহ না দিত তাহলে খাইতাম কি? কি বলেন? কি খাতাম? বাতাস নাকি ধুলোবালি? কি বলেন? আল্লাহ কত মহান যে মাঠ ভরা ফসল দিলেন, আমাদের খাবারের ব্যবস্থা করলেন, ঠিক কিনা পান? আর নদী ভরা জল কেন দিলেন? হ্যাঁ, পানির অপর নাম কি? জীবন। এটা আল্লাহ তাআলার দান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলে নদী ভরা জল, ফুল দিলে সুবাস নিতে, ফুল দিলে সুবাস নিতে, মহিমা তোমার, তোমারি দয়া সারা কেমনে হব পার। তোমারি দয়া সারা কেমনে হব পার। তোমারি দয়া সারা কেমনে হব পার। আপনারা আমার জন্য কিছু দেবেন না? আপনারা খালি নেবেন। আজ
আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে? কি বলছিলাম? নামাজি কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? আরো ধরে বলেন কয় প্রকার? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরাম, ওলামা একরাম বললেন, ঘোষণা করে গেলেন এই 5 প্রকার নামাজি। কিন্তু জান্নাতে যাবে 1 প্রকার, আর বাকি 4 প্রকার কোথায় যাবে? তাহলে আমরা কোন দলে? বুঝতে হবে, জান্নাতে কিন্তু যাইতে চাইছি। কি বলেন, চাই নাই? জান্নাতে যাইতে চাইছি, কিন্তু এখানে বলা হচ্ছে যে নামাজি 5 প্রকার, 1 প্রকার যাবে জান্নাতে, আর বাকি 4 প্রকার যাবে জাহান্নামে। এইবার কান খাড়া করি, আসলে আমরা কোন দলে আছি? জান্নাতের দলে না জাহান্নামের দলে? আসলে আমরা 1 নম্বর নামাজি না এই 4 নম্বর নামাজি? কি বলেন? শুনবেন তো আপনারা? সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, আসুন 1 প্রকার, 1 নাম্বার খেয়াল করেন। কয় নাম্বার? 1 নাম্বার অনিচ্ছাকৃত নামাজি। আছে না নাই? নামাজের মধ্যে ইচ্ছা নাই, এইরকম মানুষ আছে না নাই? কি বলেন, আছে না? সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, আমার দেখা কথা, আমি তখন আমার গ্রামের মসজিদের ইমাম, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, নামাজ পড়ে না, কারণ আমাদের গ্রামের 10-12 জন ছেলে আছে, ওদের সামনে যদি এই কথা আজকে বলি, ওরা বাড়ি যায় কবিন যে চাচা আপনি এইরকম ছিলেন। কি বলেন? তাহলে বেকায়দা না? কি বলেন? বেকায়দা, এই জন্য নাম বলা যাচ্ছে না, নাকি বলেন? আল্লাহর বান্দা নামাজ তো পড়েই না, আরো নামাজের বিরোধিতা করে, এইরকমও তার মুখ দিয়ে শুনেছি। উনি বলেছে নামাজ পড়লে কিছুই পাওয়া যায় না। কিন্তু একদিনের ঘটনা, তার মেয়ে বিবাহ দিয়েছে, এইবার নতুন বিয়ায় উনি 5 ওয়াক্ত নামাজি। আমি দেখেছি উনি কখনো টুপি মাথার থেকে খোলেন না। সকলে পড়েন আল্লাহু আকবার। এইবার ওই আল্লাহর বান্দা দোকানে বসে বিয়ের চা খাওয়াইতেছে, নতুন বিয়ে, নামাজে রক্ত হয়ে গেছে। এইবার ওই নামাজি বিয়ে বলতেছে চলেন নামাজে যাই। কি? কিন্তু নামাজে যাইতে চায় না। একবার কয় কাপড় ভালো না, বিয়েও কম না, কয় কাপড় ভালো না, সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? উনি বলতেছে ভাই বাইরে গেছিলাম, পানি তো নিয়ে নাই, বিয়েই বড় চালাক, পায় নিচে 4 আঙুল মাটিয়ে ধুয়ে নিলি, নামাজ হইবে না। সুবহানাল্লাহ কবেন না? নামাজে যাইতেই চায় না। লাস্টে চিন্তা করে, বিয়ে যখন বারবার বলতেছে আমার মেয়েটা দিছি বিয়ে বাড়িতে, যদি নামাজে নাই যে যাই তাহলে বেকায়দা। আপনারা বলেন তো উনি কি ইচ্ছা করে নামাজে গেছে? কি বলেন গেছে? এইরকম মানুষ আমাদের গোসাইডাঙ্গায় ইনশাআল্লাহ নাই। ওই এক কয় আছে, আমি কিন্তু আজ পাই নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ইচ্ছা করে নিজে নিজে নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করে নিজে নিজে নামাজ আদায় করা লাগবে। আল্লাহওয়ালা হতে হবে, নামাজি হতে হবে। এইবার আসুন 2 নাম্বার, সংক্ষেপে বলতেছি, সময় শেষ হয়ে যাবে, নাকি বলেন? আপনাদের বুঝাইতে হবে। 2 নাম্বার উদাসীন নামাজি। কি নামাজি? উদাসীন নামাজি। নামাজের মধ্যে উদাসীন, নামাজে আসে, নামাজ আদায় করে, মাঝে মধ্যে আসে আর মাঝে মধ্যে আসে না। কি বলেন? নামাজে আসে, নামাজের মধ্যে মন নাই, এরকম মানুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? নামাজ মাগরিবের ওয়াক্তে 3 রাকাত ফরজ নামাজ পড়ছে, কিন্তু নামাজ শেষে মসজিদ থেকে বাড়ায় কয় হুজুর আজকের নামাজ 4 রাকাত পড়েন নাই। তার মানে কি? নামাজের মধ্যে মন ছিল না। ঠিক কিনা কন? অনিচ্ছাকৃত নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় আবার টুপি এরকম ঘুরোয়, তাহারি মামাদি এরকম টুপি ঘুরোয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, নামাজে পুরাপুরি মন থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেমন মন থাকতে হবে? আমাকে আপনাকে ভাবতে হবে আমি শাহেনশাহে এলাহি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইছি, আমার আল্লাহ আমার সামনে। ঠিক কিনা? আল্লাহ আমার সামনে, আমার পিছনে আজরাইল।
ডাইনে জান্নাত আর বামে জাহান্নাম। এইটা মনের মধ্যে নিয়ে খুশু খুদুর সঙ্গে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু এরকম নামাজ পড়ি না, আসি না নাই? সম্মানিত হাজিরিন, এইবার আসুন 3 নাম্বার, নিজে নামাজে। ওই যে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কোন জায়গা থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইখানে আল্লাহ সেই কথাই বলতেছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এমন মানুষ আছে শুধু নিজে নামাজ আদায় করে, নিজের আহাল পরিবার পরিজন কাউরে নামাজের কথা বলে না। এরকম হতভাগা আছে না? না কি বলেন, আছে না? নিজে নামাজ আদায় করে কিন্তু আহাল পরিবারকে নামাজের কথা বলে না, গ্রামের মানুষকে বলে না, প্রতিবেশীকে বলে। এইরকম মানুষ আছে না? নাই। কান খাড়া করে মুসলমানেরা, এইরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এ কথা কার কার কথা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, চিন্তা ইমানদার মুসলমানেরা, শুধু নিজে নামাজ আদায় করলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? কেন যাবে না? কান খাড়া করুন। আমার সন্তানকে আমি নামাজের কথা বলি নাই। নামাজ না পড়ার কারণে, গুনাহগার হওয়ার কারণে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় আমার সন্তান যাবে জাহান্নামে, ঠিক কিনা? আর আমি নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন জান্নাত দিবেন, ফেরেশতারা জান্নাতের দিকে আমাকে আপনাকে নিয়ে যাবে। আর পথের মধ্যে ওই সন্তান জাহান্নাম থেকে উঠিয়া আমার আপনার পথ এরকম আগলায় ধরবে। ধরবে কি ধরবে না? অনেকে বলতে ধরবি না, ধরবি না। এমনও সন্তান আছে বেকায়দা, আমি দেখেছি, আপনি বাজারে যাবেন ও ছাতি দেবে না, কয় আমার নিয়ে যাওয়া লাগবে। আছে না? নাই? কি বলেন, আছে না? নিয়ে যাওয়া লাগবে। আপনি নেবেন না, ধুলার মধ্যে গড়া মারবি কি? আপনার তখন বাধ্য হয়ে নেওয়া লাগবে। আর ওই সন্তান জাহান্নাম থেকে উঠিয়া রাস্তা আগলে ধরবে। ওই বাজারে যাওয়ার মতো, আব্বা কোথায় যাচ্ছ, আমারে নিয়ে যাও। আমি আপনি বলবো, সন্তান রে তুমি জাহান্নামে গেছো, আল্লাহ আমারে জান্নাত দিয়েছে, আমি জান্নাতে যাইতে চাই। সন্তান বলবে, আব্বা জান্নাতে আমাকে জাহান্নামে রেখে যাওয়া যাবে না। আমি আপনি বলবো, আল্লাহ আমার সন্তান তো আমার জান্নাতে যাইতে দেয় না। আল্লাহ বলবে, এটা তোমার বাপ বেটার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। কি? বাপ বেটার ব্যাপার, আমার ব্যাপার না। সন্তান তখন বলবে, আল্লাহ আব্বা নিজে নামাজ পড়েছো, আমার নামাজের কথা বলো নাই। ও আব্বা একদিন আমার 500 টাকা দিছিলে কাতলা গাড়িতে বাজার করতি, আমি বাজার করে নিয়ে এসে হিসাবে গড়বড় হয়ে গেল ভুল করে। কি বলেন? মোবাইলে 100 টাকা ভরিছিলাম, 400 টাকার বাজার করলে এই জন্য যে পিটাইছিলে আমার আজও মনে আছে। কিন্তু নামাজের জন্য একদিন আমার চোখ গরম করে কথা বলো নাই। কি করে তুমি জান্নাতে যাইবা? যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, কলিজার টুকরা সন্তান আমাকে আপনাকে ঠ্যাং ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে শুধু নিজে নামাজি হলে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে কর, জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 4 নম্বর। কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? 4 নম্বর আংশিক নামাজি। গোসাইডাঙ্গা নাই আছে, এটা আমিও জানি, এইটা আমিও জানি। শোনেন, আমি আংশিক নামাজির আবার আমার ব্যক্তিগত আমি নাম দিয়েছি 2টা। কয়টা? 2টা। একটা হলো ইদুমিয়া আর শুক্কুর আলী, আমার ব্যক্তিগত নাম এটা। আপনারা বেজার হন? কি বলেন? বেজার হবেন? আমি আপনাদের ভালোবাসি, দিল থেকে কলিজা দিয়ে ভালোবাসি। এই জন্য আজ এই কথাগুলো বলছি যে আপনাদেরকেও জান্নাতে যাওয়া লাগবে আমার সাথে। আমি যেহেতু জান্নাতে যাইতে চাই, কি বলেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমিও আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনারা আমার সাথে যাইতে চান কি চান না?
যদি আল্লাহ দেয়। তাহলে যাইতে হলে আমার কামের সাথে আপনাদের কামের তো মিল থাকা লাগবে, থাকবে না? তাহলে যদি ইদু মিয়া আর শুক্কুর আলী হয় তাহলে কি মিল থাকবে? এইবার শোনেন, ইদু মিয়া কারে কয়? আমাদের এই গোসাইডাঙ্গার কিছু মানুষ আছে শুধু 2 দিন নামাজ পড়ে আর নামাজ পড়ে। কথা কন না কে? পড়ে না। আর এক শ্রেণীর মানুষ আছে ঈদের নামাজ পড়ে আর শুক্কুর আলী শুক্রবার আসলে জমায় যায়। কি বলেন? এদেরকে বলা হয়েছে আংশিক নামাজি। এই নামাজ দিয়ে বাবা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এ কথা বলেছেন কে? জোরে বলেন কে? এই রকম এই 4 প্রকার নামাজি যাবে জাহান্নামে। কোথায় যাবে? তাহলে আমরা জান্নাতে নামাজি হইতে চাই কি চাই না? জোরে বলেন। কি বলেন? আমরা জান্নাতে যাও নামাজি হইতে চাই তো। জান্নাতে যাও নামাজি হইতে হলে নিজে নামাজ আদায় করতে হবে, পরিবার পরিজনকে নামাজের জন্য তাগিদ দিতে হবে, এলাকাবাসীকে তাগিদ দিতে হবে, পাড়া প্রতিবেশীকে নামাজের জন্য বলা লাগবে। সে নামাজে আসুক আর না আসুক বলাই লাগবে। সম্মানিত হাজিরিন, এরপরে ইচ্ছা করে নামাজ আদায় করা লাগবে, ওই বিয়ের ভয়ে না। কি বলেন? নিজে ইচ্ছা করে নামাজ আদায় করা লাগবে। নামাজের মধ্যে উদাসীনতা হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আর ইদু মিয়া আর শুক্কুর আলী নামাজি হওয়া যাবে না। আমাদেরকে পূর্ণাঙ্গ নামাজি হওয়া লাগবে। এইটা 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। যেটা জান্নাতে যাওয়া নামাজি আমরা হইতে চাই তো। কথা বলেন একটু, কি হইতে চাই না? ও আমার ভাইরা, আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, এই জন্য কথাগুলো আজ বলতেছি, সময় পেয়েছি তাই। ও দিনদার ইমানদার মুসলমানেরা, গোসাইডাঙ্গার আমার কলিজার টুকরা ভাইরা, পূর্ণাঙ্গ নামাজি যদি আমি আপনি না হই, কশিনকালে জান্নাতে যাওয়া যাবে না। পূর্ণাঙ্গ নামাজের একটা ঘটনা বলে আমার কথা আমি শেষ করব। আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনবেন তো আপনারা। এর বলে পূর্ণাঙ্গ নামাজি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘোষণা করলেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সকলে পড়ি আল্লাহু আকবার। কয়জন সাহাবী? 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জনের মধ্যে আমি ওমরের নামটা আছে কি? আল্লাহ রাসূল ডাকতে বলেন, ওমর রে, 2 নম্বরে তোমার নাম। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তারে বলা লাগে না। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের বিবিরা ডাকে তো ডাকে, কেন দিয়ে গুইতে, তারপর আমরা যাইনি। এরকম মানুষ আছে না? তাই ফ্যান ফ্যান করিস না, তুই আমার কবরে যাবা না তুমি। হ্যাঁ, আমার ঘুমাতে দে, তুই ফ্যান ফ্যান করিস না, সারাদিন কাম করিস। আর ফাতেমা সার্টিফিকেট দিচ্ছেন, স্বামী গো, বিবাহের পর থেকে যে মানুষটারে আমি চিনি, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীকে বলে মৃত্যুর সময় আমার স্বামী ভালো ছিল, ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ করবেন না? আর কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীটাও জান্নাতি। সকলে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 জন ঘুমায় গেলেন। ফজরের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান ফুঁকে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আর বিছনার মধ্যে ঘুমায় নাই, বিছনা থেকে লাফ দিয়ে উঠেছে। সকলে পড়ে আল্লাহু আকবার।